আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مولانا وعلى آل سيدنا। জবান খুলে জোরে সোরে বলুন আল্লাহুম্মা মাওলানা وعلى آل سيدنا। আপনাদের দুরূদ পড়তে কোনো অসুবিধা আছে? ঘুমে ধরেছে? কারা কারা সজাগ আছেন হাত তোলেন। দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। নবীর প্রেমে আপনারা নিজেদেরকে একটু গুছিয়ে ফেলুন। সবাই সোজা, কিছু হাত নিচে আছে। মনে হয় কোনো প্রতিহিংসা জাল বুনছি কিনা জানি না, তবে এখন যা বলতেছি সব নবীর মহব্বতের স্বার্থে বলতেছি। একটু হাত সোজা করেন। সভাপতি মহোদয় আছেন এবং উদ্বোধক সাহেব আছেন, সকলকে এইভাবে একটা শুভেচ্ছা দেন আমার মতো। এই জন্য একটু স্লোগান হবে, জোরে আওয়াজটা বড় করে পড়বেন, নারে তাকবীর। আরো একটু ভলিউম আছে আশা করি, কারণ আমি তো এলাকাটা চিনি ভালো করে। কারণ কসবা মানি হলো আশিকে রাসূলের সেন্টার। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? এই জন্য আওয়াজ তো জোরে হতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, আবুল খায়ের চান ফকির দরবার শরীফ। আলহামদুলিল্লাহ বল। তাহলে একটু জোরে সরে পারবেন না দূরত্ব পড়তে? একটু তন মন সব এক লাগায় দেন। রাত্র যত গভীর হবে প্রেমের খেলা তত মজা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখিবে নবী জিরি দিদার। খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। লা ইলাহা লা জোরে লা ইলাহা, মাথাগুলো লড়বে তো। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা পাখির গান গানে হাওয়ার তান তানে ওই নামেরই সুর শোনা যায় হলে মন পাগল পারা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আমারে পাগল বানাইয়া করে গেলা তুমি গিয়ে মুর্শিদ বিন এই তাহিরে জীবন মর ভূমি মাশাআল্লাহ। আমারে পাগল বানাইয়া দূরে গেলা তুমি গিয়ে মুর্শিদ বিন এই তাহিরে জীবন মর ভূমি মাশাআল্লাহ। ভাবিনি কোনো দিন আমি হব পর ব্যথায় ব্যথায় কেড়ে নিলে আমারি অন্তর মাশাআল্লাহ। ভাবিনি কোনো দিন আমি হব পর ব্যথায় ব্যথায় কেটে নীল বাজানা মারে অন্তর মাশাআল্লাহ। আশা দিয়া কাজে গিয়া দূরে গেলা তুমি গিয়ে মুর্শিদ বিন এই তাহিরে জীবন মর ভূমি মাশাআল্লাহ। আমারে পাগল বানাইয়া দূরে গেলা তুমি গিয়ে মুর্শিদ বিন এই তাহিরে জীবন মর ভূমি মাশাআল্লাহ। একটু প্রেম লাগাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হযরতে খাজা আবুল খায়ের চাঁদ ফকির রহমাতুল্লাহ আলাইহির 39তম বার্ষিক ওরস মুবারকের সম্মানিত বুগির সাহেব বাড়ি কসবা বিবারিয়া খাজা আবুল খায়ের খান চাঁদ ফকির রহমাতুল্লাহ আলাইহি দরবার কমপ্লেক্স উরুস উদযাপন পর্ষদ ও বক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত মহতি উরুস মুবারকের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আবুল বশির সাহেব, আজকের উরুস মুবারকের সম্মানিত সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জনাব মোহাম্মদ খাইরুল এনাম সাহেব, প্রধান জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকের সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ খাইরুল এনাম সাহেব, প্রধান অতিথি সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল ঢাকা এমডি আলহাজ মোহাম্মদ আবু বকর সাহেব,
আমার পূর্বে যিনি আলোচনা করেছেন দীর্ঘক্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদ আহলে সুন্নাহ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত, আমার শ্রদ্ধাভাজন ভ্রাতৃতুল্য বড় ভাই গৌসিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফ আশকোনা ঢাকা, সম্মানিত গদ্দিনিশিন আলা হযরত আল্লাহ মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আসিক আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক নওজওয়ান ভাইরা, মুরব্বী বাবারা, বিশেষ করে আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ বদির রহমান সাহেব, মোহাম্মদ সাদেক আলী সাহেব, সালাউদ্দিন আহমদ সাহেব, বাসির সরকার সাহেব, নাসিরউদ্দিন সরকার সাহেব, শাহাদত হুসাইন সাহেব, বিশেষ করে আমার ভাই যার একান্ত প্রচেষ্টায় আজকের এই মাহফিলটা আমি ডায়েরিভুক্ত করেছি, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত আল্লাহ মাওলানা মোসাদ্দেক হোসেন সুমন সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, পর্দানশীন মা ও বোনেরা, যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই উরুস মুবারকে আল্লাহর ওলির দরবারে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রাত্র 12:30 বেজে যাচ্ছে। আমার ভাই আজকের মাহফিলের পরিচালক সফিউল্লাহ সাহেব অনেক রাত এখানে উপস্থিত আছেন, আমার সাথে গত কয়েকদিন আগে দেখা হয়েছিল। তো আজকের প্রোগ্রামটা অন্ততপক্ষে খুব ভয় করেছিলাম, নাকি নাতি বৃষ্টি বাদলার একটা ভয় ছিল, মাঝখান দিয়ে আবার আল্লাহ একটু আমাদের উপর বৃষ্টি নাজিল করে দিয়ে কিছু পরীক্ষা করছিল, দেখে কে বৃষ্টির ভয়ে দৌড় মারে। দেখা গেছে আল্লাহ তুমি যত জ্বালাও জ্বলবো, যত ভিজাও ভিজবো, অলির দরবারে আসছি কিন্তু বাড়িতে যাব না। কথা কোন ঠিক কিনা? এই জবানটা ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য এসে যেহেতু পড়েছি, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, আমরা কিছুক্ষণ সময় দিতে পারবো না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে বলে আমিন। আমি আপনাদের সামনে আমার ভাই সুমন সাহেব, আমরা তো ডাকি মোসাদ্দেক ভাই, স্টুডেন্ট লাইফে আমরা পড়াশোনা করছি এবং আমি ছোট ছিলাম, আমাকে অনেক মায়া করতেন। মোসাদ্দেক ভাই হিসেবে জানি, ওই দিন ঢাকা মিরপুর মাহফিল করতে গেছি 27শে রমজান, সেখানেও দেখা হয়েছে, ওখানে আমি ডায়েরি করছিলাম। তো মোসাদ্দেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে অন্তত পক্ষে যেন আজকে যেন একটু সামা যেন একটু বেশি গাই। আমি বলছি যে ওয়াজ করার পরে শেষে ইনশাল্লাহ জিকির হবে, রাজি আছেন না আপনারা সবাই? দরবার যেহেতু কিছু নতুন কিছু শান, জিকির আজকার করলে কলবের ময়লা পরিষ্কার হয়। কথা কোন ঠিক কিনা? ও আসছেন নি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এই জন্য আমরা জিকির করব। জিকির নিয়ে তো বহুত ধরনের গানা বাজনাও আছে না? আমার তো রাস্তা দিয়ে আসলেই বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে, ওয়াজ করার আগেই এখানে ওয়াজ আমারই শুনতে আইসা, আবার আমার দিক শুরু হয়ে যাবে কখন বিভিন্ন ধরনের কথা শুরু হয়ে যায়। আমার দেখলেই সুন্নিদের একটা ঢেউ উঠে, আমি বলবো এটা হিংসা না, সুন্নিদের একটা ঢেউ উঠে, আর বেয়াদব বাতিল যারা এদের কলিজায় আগুন ধরে। কথা কোন সত্যি কোন ঠিক কিনা? আমি কালো গ্লাস দিয়ে ভিতরে থাকলো ওইরে জাগারে, আরে জাগারে আমি গাড়ির থেকে বসে, তোর বাপ জাগা বাবা, এদিকে পান টান খায় যা বাবা। তো যাই হোক, যে যাই বলুক না কেন, জিকির হবে কার? আওয়াজ বড় হতে হবে, জিকির হবে কার? আমরা কার জিকির করি? আল্লাহর জিকির করি। তবে আমি আপনাদেরকে বলবো আদব রাখতে হবে। কি রাখতে হবে? আদব রাখতে হবে। আদব যেহেতু রাখতে হবে, আমরা কষ্ট করে 12:30 পরে বসে আছি, অসংখ্য মা বোনরও ভিতরে আছে, এই জন্য যেহেতু কষ্ট করে আমরা বসেই আছি, বাড়িতে কিছু নিয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমরা রসুলের পাগল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমি আপনাদের সামনে একটা ওয়াজ করার চিন্তা ভাবনা নিয়েছি, যদিও ওয়াজগুলো 8টার পরে হইলে ভালো হয়। এরপর আমি ওয়াজটা করতে হবে, কেন সামনে কুরবানি আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই জবান খুলে কোন ঠিক কিনা? এটার সাথে আমাদের অনেক প্রেম জড়িত আছে, আছে কিনা? আমরা মুসলিম, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কোন ঠিক কিনা? যে আমরা নাম রাখছে মুসলমান, ঠিক কিনা? তো এই জন্য যার পরিচয়ে আমরা আজকে মুসলমান,
সেই বাবাকে আজকে একটু স্মরণ করব, ঠিক আছে? এটার ভিতরে অনেক প্রেম আছে, এটার ভিতরে অনেক ভালোবাসা আছে। এই ভালোবাসার কথাগুলো আমরা আজকে উলির দরবার থেকে সিনাই করে বাড়িতে নিয়ে যাব। তাতে রাজি আছেন না নাই? এই কি তোমাদের কি সমস্যা আছে? গমে ধরছে? গমে ধরছে তোমাদের? মশা কামড়ে, বাট এত মানুষের ভিতরে কি মশা ঢুকতে পারে নাকি? কিরে সে আইতে হয়েছে। যাই হোক, মশা কামড় দিলে আঙ্গুল দিয়ে লড়াই দিবেন, মাইরেন না কিন্তু। জীবের প্রতি দয়াও করতে হয়, ঠিক না? আবার কথা আছে যেগুলো ক্ষতি করে তাদেরকে হালকা দমনও করতে হয়। তবে মশা তো আমরা বেশি ক্ষতি করে না। একটু রক্ত খাওয়ান টাউন নয়, কি করবে, একটু রক্ত দিয়া দিয়ে আর কি। কত রক্ত তো হাত কাটলে বাইরে জায়গা, কিছু মশা খাইলে অসুবিধা আছে? তো যাই হোক, কিছু খাবার দিয়া দিয়েন, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তবে মশার ডরে আমরা এত বড় মশারি লাগাই, ঠিক না? মশার ডরে, মশারা কি লোহার মতন শক্ত, টুকা দিলে শেষ, ঠিক না? মশার ভয়ে রাতের বেলায় মশারি টানায়, আবার কোয়েলেন না লাগায়, কিন্তু কবরের আযাবের ডরে আমরা মসজিদে যাইতে চাই না। কথা কোন ঠিক না বেটি? তো আমরা এতটুকুই ভালো আছি, বুঝালেন যে ভয় আমাদের কত কাজ করে। কবরে যেখানে গেলে এত কীট পতঙ্গ থাকবে, সাপ থাকবে, সেই কবরের আযাবের ভয়ে কেউ মসজিদে যাইতে চাই না। কিন্তু মশার একটা ক্ষুদ্র মশার ভয়ে আমরা মশারি টানা লাগাই, নাইলে নাকি ঘুম হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন। আমি আপনাদের সামনে সেই কোরবানিটাকে সামনে রেখে আমি তো আসতে পারবো না। আশা করি এর আগ পর্যন্ত, কোরবানির আগ পর্যন্ত অন্তত পক্ষে এই কথাগুলো আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন হবে। সেই দৃষ্টিকোণ রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার পূর্বে আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর অনেক চমৎকার ওয়াজ করেছেন, অনেক সুন্দর কথা বলেছেন। আমি তাহিরি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। শুধুমাত্র কান দিয়া আজকের ওয়াজ ঢুকাইলেই চলবে না, আমাদের হৃদয়ের ভিতরে তা ধারণ করতে হবে, সমাজের ভিতরে তা বাস্তবায়ন করা লাগবে। কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করার নামই হলো ঈমান। আর এই চরিত্রটা অন্য কারো চরিত্র নয়, কোরআন সুন্নাহ মোতাবেক নিজেকে গোছাইতে হবে। এই গোলাই ছিল আল্লাহর ওলিদের চরিত্র। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা গো, ও আমার বগিরের বাবারা, এ আমার বগির আবুল খায়ের চান ফকির রহমাতুল্লাহি আলাইহির এই সাহেব বাড়ির, বগির সাহেব বাড়ির অনবদ্য ব্যক্তিদের সচেষ্ট প্রচেষ্টায় আজকের এই পবিত্র উরুস মুবারক। এখন বুঝতে হবে উরুস শব্দটার অর্থটা কি। উরুস শব্দের অর্থ হলো মিলন। উরুস শব্দের অর্থ হলো মিলন। উরুস শব্দের অর্থ হলো মিলন। যেই তারিখে আল্লাহর ওলিরা ইন্তেকালের মাধ্যমে আল্লাহর সাথে মিলন হয়ে গেছে, এটাকে বলা হয় উরুস। আবার যেই তারিখে পর্দার আড়াল হলো, ওই তারিখে নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর পাগলেরা একটা মজলিস জমাইয়া প্রেমের শান গায়। এটাও আরেক প্রকার উরুস, ওলিদের সাথে আশিকের মিলন। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাইরি গভীর মনোযোগ, রাত্র 12:30 বেজে গেল।
এই জন্য যুবক ভাইরা, আমি আপনাদের সামনে বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক মানুষের রোগী হয়ে যায়, অনেক মানুষের অভাবী হয়ে যায়, অনেক মানুষের বিমার হয়ে যায়। সমাজের মধ্যে যখন একটা মানুষের কঠিন রোগ হয়ে যায়, অনেক মানুষ কয় তার পাপের কারণে শাস্তি করছে, অথচ এই কথাটা বলা যত সহজ, কিন্তু হাকিকতে তার উত্তরটা বড় চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসবেন তাকেই বেশি দুনিয়ার বাজারে পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা হয়তোবা রোগের মাধ্যমে হতে পারে, এই পরীক্ষাটা মাত্র অভাবের মাধ্যমে হতে পারে, এই পরীক্ষাটা মুসিবতের মাধ্যমে হতে পারে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য রোগ হোক অসুস্থ হোক গো, আপনার আমার সবাই জানতে হবে এই অসুস্থতা দেওয়ার মালিক কে। এই হাত তুলনা কন্যা অসুস্থতা দেওয়ার মালিক কে, সুস্থ করার মালিকটাকে আল্লাহ। ও গো আল্লাহ, একটু হাত দিলা বলেন, রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। তাহাজ্জুদের টাইম হয়ে যাচ্ছে, সবাই জোরে সোরে গুনাহ মাফের জন্য পড়বেন। আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না পাইয়া, ঈমান এনেছি তবু, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না পাইয়া, ঈমান এনেছি তবু, ঈমান এনেছি তবু। সেই উসিলায় রহমত দয়া বিলাও, সেই উসিলায় রহমত দয়া বিলাও, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, ও ফকির সাহেব বাড়ির বাবারা, আবুল খায়ের ফকির চান রহমাতুল্লাহ আলাইহির 39তম উরুস মুবারকের বাবারা, আল্লাহ যারে ভালোবাসে তারে পরীক্ষা করে বেশি, এতে আপনারা একমত আছেন না নাই? এই জন্য বাড়িতে যদি কাহারো প্যারালাইসিস হয়, বাড়ির মধ্যে যদি কাহারো যদি হার্টের কঠিন রোগ হয়ে যায়, এইগুলা রোগ বিমার থেকে তিরস্কার করবেন না। কেউ যদি একবেলা খাইতে পারে আর একবেলা খাইতে পারে না গো, এই অবস্থা থেকে তিরস্কার কইরেন না। আপনারা বলেন ভালো এবং মন্দের মালিকটাকে। এই জন্য আমার আল্লাহ এই কথাটা আজকে শেষ পর্যন্ত থাকতে হবে। আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে। এই পরীক্ষা করে ভালোবাসার মানুষকে, পরীক্ষা করেছে ভালোবাসার পয়গাম্বরকে। কথা কনা ঠিক কিনা? এমন পয়গাম্বরের মধ্যে একজন পয়গাম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। যে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন।
কেউ ছোট ছোট পরীক্ষা নয়, বড় বড় পরীক্ষা করেছে। কথা বলেন না ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা করছে গো। 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস করেছে। এর মধ্যে শেষের 2টা পরীক্ষা, 3টা পরীক্ষার বয়ান আপনাদের সামনে করব। 1 নম্বর শেষের 3টা পরীক্ষার 7 নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে 8 নম্বর পরীক্ষা হলো। এই 8 নম্বর পরীক্ষা, 9 নম্বর পরীক্ষা, 10 নম্বর পরীক্ষা। এই 8 নম্বর পরীক্ষার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস পরীক্ষা, ইব্রাহিম নবীরে নমরুদ আগুনের মধ্যে ফেলাইছে। কথা কোনা ঠিক না? হাত পাও এমন ভাবে পদ্ধতি গ্রহণ করলো, তারে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ও ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একবার বলেন না আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারিনি। ইব্রাহিম নবী জিব্রাইলকে বলে নাই, এ জিব্রাইল তুমি রক্ষা করো। ইব্রাহিম নবী ডাক দিয়ে, হ্যাঁ জিব্রাইল, তুমি আমারে কি হেফাজত করবা, তুমি আমারে কি রক্ষা করবা গো? এই পৃথিবীর ভিতরে যত মুসিবত হোক না কেন, যত বিপদ হোক না কেন, পৃথিবীর কেউ কেন আমাকে বাঁচাবে? আমাকে বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা ইব্রাহিম নবী যখন বইলা দিছে রে, ওই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে ফরমানদারি হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধু ইব্রাহিম খলিলের জন্য, হে আগুন তুমি না গরম না ঠান্ডা, এমন গরম হইও না যেই গরম থাকলে আমার ইব্রাহিম নবী কষ্ট পাবে, এমন ঠান্ডা হইও না যেই ঠান্ডা আমার বন্ধু ইব্রাহিম কষ্ট পাবে। এটার মানে হলো সালামুন আলা ইব্রাহিম। সালাম মানে হলো শান্তি। এই শান্তি না গরম না ঠান্ডা, এমন একটা নিরাপদ হয়ে যাবে যেন আমার বন্ধু ইব্রাহিম নবী অনেক শান্তি পেয়ে যায়, অনেক আরাম লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফালাইছেন তিনি। আপনারা জবান খুলে বলেন, উদ্ধারের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কন্যা, উদ্ধারের মালিক কে? আমি তাহিরি গাড়ি ভাঙছে 19 বার। কয়বার? 19 বার গাড়ি ভাঙছে। নিজের চোখে দেখছি 100-150 পোলাপান রান্দাও লইয়া লাডি লইয়া আমার সামনে। আমি শুধু ড্রাইভার রে বললাম, ড্রাইভার মানুষ বাঁচাও গাড়ি চালাও, মানুষ বাঁচাও গাড়ি চালাও। যদি আমি বলতাম সামনে যা পাইবি সব টানে সমান কর, আমার ড্রাইভার ইচ্ছা করলে 40টা 50টার চাকার নিচে ফালাইতে পারতো। আমি নিচে পয়সা গেলাম, আমি দেখতেছি এত বড় লাঠি, সামনের গ্যালাসটা ভাঙ্গা আমার গাড়ির ভিতরে ঢুইকা গেছে। এরপরেও আমি বললাম মানুষ বাঁচাও গাড়ি চালাও। আমি দেখলাম রে বন্ধু, আল্লাহ পাকের কোরআন যে কত সত্য। আমরা ডাইনে বিপদ থাকবে, বামে বিপদ থাকবে, সামনে বিপদ থাকবে। আপনারা আওয়াজ করে বলেন, বিপদ থেকে উদ্ধারের মালিকটাকে। এই জন্য যুবক ভাই, এই মুসলমান, এই জন্য ইব্রাহিম নবী যখন নমরুদের আগুন থেকে বেঁচে গেছে, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ তোমরা এখানে ইচ্ছে মতে বসবাস করো। যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়া যায় না, যেই দেশের মধ্যে আল্লাহর নাম প্রকাশ্যে নিলে বাঘের খাঁচার ভিতরে আমাদেরকে ঢুকাইয়া দেয়, যেই দেশের ভিতরে আল্লাহর নাম নিলে হাত পা বাঁধা আগুনে ফালাইয়া দেয়, আর আমি দেশের মধ্যে থাকবো না। ইব্রাহিম নবী বাড়ির মধ্যে গেছে গো। এখান থেকে হলো আমার ওয়াজের বিষয়। ইব্রাহিম নবী বাড়িতে গেছে, তার একজন সুন্দরী স্ত্রী ছিল যার নাম হলো সারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে মুসলমানদের ওয়াজ, এখান থেকে মুসলমানদের হিসাব মিলাইবা। আল্লাহর ওলির দরবারে এসেছেন। আপনারা ভালো করে জানেন কোন কাজ করলে ওলি হওয়া যায়, আপনারা ভালো করে জানেন ওলি আল্লাহর মহব্বত করা লাগবে। এরপর আমরা মুসলমানদের ইতিহাস না
বলতে বলতে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে দিচ্ছে। আল্লাহর কোরআনের মতন এমন একটা কোরআন, যে কোরআনের ভিতরে অনেকে শব্দ কাইটা দিয়া ওই কোরআনের ভিতরে অনেক ধরনের আয়াত লাগাইয়া দিছে, বাঁচার পথ নাই। এই জন্য যুবক বাইরেরি ইব্রাহিম নবী বাড়ির মধ্যে গেছে গো, যাইয়া ডাক দিয়া কয় সারা, এই পৃথিবীর মধ্যে 4টা মহিলা বড় সুন্দরী। কয়টা না? 4টা মহিলা বড় সুন্দরী, এর মধ্যে সারাও একজন। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বর সুন্দরী হযরতে মা হাওয়া, এই সারাও একজন সুন্দরী, মা ফাতেমাও সুন্দরী। এই সারাকে ইব্রাহিম নবী ডাক দেয়, ও সারা দেখছনি বাগের খাঁচার ভিতরে আমারে ঢুকাইয়া দিছে, এরপরও আমার আল্লাহ আমাকে ইবাদত করেছে, এরপরে আমাকে আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে গো, আগুনের ভিতরে থেকে আল্লাহ আমার ইবাদত করেছে, কিন্তু আমি তো আল্লাহর গোলামি করতে পারতেছি না। এ সারা আমার সাথে চলো, সুন্দর সুন্দর জামা কাপড় গুলা তোমার ব্যাগের ভিতরে ঢোকাও, আমরা এমন একটা জায়গায় চইলা যাব গো, যেই জায়গায় গিয়া ইচ্ছা মতে আল্লাহরে ডাকবো, কিন্তু কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। এবার সারা কাপড় পরলেন, আল্লাহু আকবার। এত সুন্দর সারা যখন কাপড় চোপড় পয়রা যখন রাস্তায় বের হইছে, সূর্যের কিরণ যখন সাহারার চেহারার মধ্যে লাগছে, ইব্রাহিম নবী চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার জোরে কর না। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞাসা করাই, স্বামী গো আমার চেহারা তো সব সময় দেখেছেন, আজকে কেন আমার চেহারার দেখে আপনি কেন হাসতেছেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, সাহারা রে, আমি যখন তাকাইলাম তোমার চেহারার দিকে, আমি দেখলাম তোমার কপালটা ঘামতেছে, আর ঘামের উপরে অনেকগুলা ঘামের ফোঁটাগুলা চিকচিক করতেছে, আমি দেখতেছি তোমার চেহারার ঘামের ফোঁটাগুলা মুক্তা দানার মতন চিকচিক করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জবান খুলে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাইলে হেফাজতের মালিক কে? সৌন্দর্যের মালিক কে? এত সুন্দর প্রশংসা করলো। একটা স্বামী যদি স্ত্রীকে বলে তোমার জামাটা অনেক সুন্দর লাগতেছে, স্ত্রী কি ভালো লাগে না খারাপ লাগে? কথা কন না, ভালো লাগে না খারাপ লাগে? স্বামী যদি ভালো কাপড় পরে, স্ত্রী যদি বলে যে আজকে স্বামী আপনার জামাটা অনেক অসাম লাগতেছে, স্বামীর মনে কি ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু সারাকে যখন স্বামী বললেন তোমার চেহারায় যখন ঘামগুলো, এই ঘামগুলো দেখতেছি মুক্তা তারার মতন অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সাহারার চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার বলতেন না? তাহলে অন্তরের খবর জানে কে? কান্নার কারণ কি জানতে চাইলেন ইব্রাহিম নবী। তোমার এত বড় প্রশংসা করলাম, তুমি কেন কাঁদলা? তখন তিনি বললেন আমার তো রূপ আছে, আমার যৌবনতা আছে, আমার সব আছে, একজন সবচাইতে বড় পরিচয় আমার একজন স্বামী, যিনি হলেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ। এর চাইতে অহংকারের আর কোনো কিছুই নাই, কিন্তু এরপর আমি কান্দি একটাই কারণ আমার ঘরে তো কোনো সন্তান নাই। আল্লাহু আকবার জোরে বলতেন না? এখান থেকে একটা মাসালা নিতে হবে, আমরা ওলি আল্লাহর দরবারে যাই কি যাই না? আর যখন যাই কি যাই না? আমরা বাবা শাহজালালের দরবারে যাই, শাহপুরানের দরবারে যাই, অনেক সময় অনেক মান্যত করি, বাবা শাহজালালের মাজারে যামু, আবুল খাইর ফকির খান রহমাতুল্লাহ আলাইহির মাজারে যামু, আমার তো একটা বাচ্চা হয় না, ওলি আল্লাহর মাজারে গিয়ে একটা গরু দিমু আর আল্লাহর কাছে চাইমু, ওলি আল্লাহর উসিলাই তিনি নিয়ে আমার একটা বাচ্চা দেয়। আপনারা বলেন এই কথার সাথে ওয়াজের সম্পর্ক আছে না নাই? আর আছে না নাই? সন্তান নেই, ওলি আল্লাহর দরবারে যাই, অনেকে বলেন আল্লাহর নাম ছাড়া কাহারো নামে মান্যত করা যায় না, আমরা ওলির কাছে যাওয়া নাকি শিরিক হয়ে যায়, আমরা নাকি শিরিক করে ফেলি। আমি ওই সমস্ত বন্ধুদেরকে সব মাহফিলে বলি, সব জায়গায় ফতোয়াবাজি করেন না। আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত যতটা মান্যতের নিয়ত করা হয়েছে, কোনোদিন ওলি আল্লাহর মাজারে আমরা গরু দিয়ে
আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি আর আল্লাহ মনে করি না। এই জন্য আপনারা যে যতই ফতোয়া দিবেন মূলে আপনাদের আসতে হবে ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই? আর যেখানে আছে না নাই? এই হযরত ইব্রাহিম নবী এত বড় তারিফ করলেন, স্ত্রীর মুখ দিয়ে হাসি না এসে স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরলো। আপনারা বলেন এই চোখের পানিটার দাম কম না বেশি? এটা কি সাধারণ যন্ত্রণা? যে স্ত্রী ঘরে সন্তান হয় না, যার ঘরে সন্তান হয় না তারে জিজ্ঞাসা করবেন তোমার কত বছর ধরে সন্তান হয় না, সে বলবে 12 বছর ধরে সন্তান হয় না। এখন যদি তাকে প্রশ্ন করেন এখন তোমার মনের কষ্টটা কি রকম, উনি বলবে যে হুজুর, উনি বলবে যে পিসা হুজুর, উনি বলবেন যে স্যার, উনি বলবেন যে ডাক্তার, উনি বলবেন কবিরাজ। ওই যেই মেয়ের ঘরে সন্তান হয় না তাকে মানুষের যা বলে তাই বিশ্বাস করে। এই মুখ কবিরাজের কাছে যাও, এমন ডাক্তারের কাছে যাও, আল্লাহর কাছে বলো, ইচ্ছে মতে বলে, এরপরে সন্তান হয় না। আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান হয় না, এরপরে লাস্টে সে বলবে হুজুর আপনি দোয়া করেন, ডাক্তার আপনি দোয়া করেন, আতুর হোক, ল্যাংরা হোক, বুবা হোক, কানা হোক, কিছু না থাকুক, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। কেন আতুর, ল্যাংরা, বুবা এই সন্তান তোমার কেন? সে বলে বাড়িঘরের মানুষগুলো আমাকে বিভিন্ন সমালোচনা করে, বাড়িঘরের বিভিন্ন মানুষগুলো আমাকে টর্চারিং করে, বাড়িঘরের বিভিন্ন মানুষগুলো আমাকে ধিক্কার দিয়ে কথা বলে, আমি মানুষের কাছে যেন এই ধিক্কার থেকে বাঁচতে পারি। আপনারা বলেন এমন অনেক সংসার সমাজে আছে না নাই? সাহারার ঘরে সন্তান নাই, আপনারা বলেন একজন পয়গম্বরের স্ত্রীর ঘরে সন্তান নাই, তুমি তো সাধারণ একজন বান্দি, তোমার ঘরে সন্তান নাই, তুমি হিমশিম খাচ্ছ। আপনারা বলেন ভালো এবং মন্দের মালিক কে? সাহারাকে নিয়ে তিনি রওনা দিয়ে গেলেন হিজরত। উনি যখন রওনা দিলেন শাম দেশের দিকে, এক জায়গায় গেলেন, সাহারার চেহারা এত সুন্দর, এক বাদশার নজরে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই বাদশার খাসিয়ত ছিল, এই বাদশা প্রত্যেকদিন সকালবেলা তার প্রজাদেরকে ডাক দিয়ে বলতো আজকে আমার শহরে কোন সুন্দরী ঢুকছে দইরা নিয়ে আসো। নাউজুবিল্লাহ। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই মুসলমানের বাচ্চা তো আমরা, এই ইতিহাসগুলো জানার দরকার আছে, এই ইতিহাসগুলো জানার দরকার আছে। না ইহুদির বাচ্চারা এমনি আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে আমাদের ইতিহাসকে, ওই দিন দেখলাম ইউটিউবের ভিতরে দেখলাম এই একটা লামাযহাবির আহলে হাদিসের এক লোক বলতেছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা নাকি মিথ্যা কথা, স্পষ্ট বলছে এটা নাকি মিথ্যা কথা। এই হুজুরটার নাম আমার খেয়াল আসতেছে না, সে বলতেছে এই নাম জানে কি খেয়াল নাই, সে বলতেছে এই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। আমি তারে বলবো তুমি কি কোরআন শরীফের আয়াত পড়ো নাই? কোরআন শরীফে কি তোমার নজর পড়ে নাই? এত বড় কাজ্জাব হইতে পারে মানুষ? আর লামাযহাবিগুলা এত এই কসবার সাইডে একটু বেশি, ওরার বিবেকের ভিতরে কি কুকুরে প্রস্রাব করে দিল? সারা জীবন বাপদাদা 14 গোষ্ঠী কোন পথে চলে আসলো, আর ওদের কথা শুননা কিভাবে জানে কিভাবে ঈমান বিক্রি করে ফেলছে। আচ্ছা আপনারা বলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাতে কি কোনো সন্দেহ আছে? এই চুরে মানে সন্দেহ আছে? আপনারা তো বলবেন যে তাহিরি সাহেব বেশি বার্গেনিং করে। আমি তারে চ্যালেঞ্জ করলাম, যে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা না, যদি এটা প্রমাণ করতে পারে। আপনার কসবার মানুষ খুব বক্ত দেখলাম, মসজিদ টসজিদ হইতাছে, অভাব নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। আহারে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনের স্পষ্ট আয়াত, এগুলাকে তারা অস্বীকার করতেছে। আফসোস লাগে, দুঃখের সাথে বলতেছি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম সাহারাকে নিয়ে গেলেন, নেওয়ার পর ওই বাদশা বলতেছে কিরে আজকে কেউ ঢুকছিনি সুন্দরী, ধরে নিয়ে আস না। ধরে নিয়ে আসলে কি করতো? সে তাকে বুক করতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হঠাৎ করে এক লোক দেখতে ফেলেছে সাহারাকে দেখতে যায়, বাদশার কাছে বলতেছে বাদশা আজকে এমন সুন্দরী ঢুকছে, আপনি এই সুন্দরী জীবনও দেখেন নাই। কসকিতা আর দেরি না, তাড়াতাড়ি দইরা নিয়া। যেই মাত্র তারা ধরতে আনতে গেছে, সাহারা তো এত সুন্দরী, সাহারাকে ধরার জন্য হাতটা বাড়াইছে, ইব্রাহিম নবী তো পাশে আছে, হাত বাড়াইছে, হাতটা বাঁকা হয়ে গেছে। আর আসতে কই না সুবহানাল্লাহ। আজকে রাইতে লেগে সুবহানাল্লাহটা ফটো রেখে দিন, কালকা কইেন আর জোরে কোন সুবহানাল্লাহ কোন না। এটা কি গায়ের জোর? হাত বাড়াইছে, ধরতে হাত বাঁকা হয়ে গেছে,
সে বলতেছে আমার হাত বাঁকা হয়ে গেছে, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আসছিলাম আপনাকে ধরে নিয়ে যাব। তখন সারা তার দিকে হাতের দিকে তাকাইছে, তার হাত ভালো হয়ে গেছে। এরপর সুরের মন্ত্র হুলিশ দ্বিতীয়বার আবার হাত বাড়াইছে, আবার তার হাত বাঁকা হয়ে গেছে। তৃতীয়বার আবার হাত বাড়াইছে, তৃতীয়বার তার হাত বাঁকা হয়ে গেছে। চতুর্থবারের মাথায় সে বুঝতে পারছে এখানে হাত বাড়াইলে কাজ হবে না। ইজ্জতের মালিক কে? তো যেই সাহারার দিকে হাত বাড়াইলে হাত বাঁকা হয়ে যায়, সেই সাহারা কি আমরা দেশের সাহারার মতন? এবার যখন হাত বাঁকা হয়ে যায় তখন সে তার কদমে পড়ে গেছে। বাদশা বলতেছে আমি আর এই কাজে নাই, তবে একটা কাজ করো, এরা এলাকার সম্মানী ব্যক্তি, এই সম্মানী ব্যক্তিদের জন্য আলাদা একটা জায়গা করে দাও, তাদের দিকে কেউ কুনজরে তাকাইও না, তাদের খেদমতের জন্য একজন দাসী দিয়ে দাও। সেই দাসীটাকে, সেই দাসী হলো হযরতে মা হাজেরা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কইনা সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে শুরু হয়ে গেল, এই যে শুরু হয়ে গেল। অর্থাৎ দাসী না, মানে তাদের খেদমতের জন্য ভালো একজন লোক দাও। ভালো একজন লোকই নিযুক্ত করলো হাজেরাকে। সুবহানাল্লাহ বলেন না? আর হাজেরার চেহারা যখন সাহারা দেখছে, দেখার পরে রাতের বেলা স্বামীর ডাক দেখে, স্বামী গো, আমার ঘরে তো সন্তান হয় না, এই যেই লোকটা আপনার খেদমতের জন্য আসছে উনি অনেক সুন্দরী এবং উনি অনেক ভালো মনে হচ্ছে, আপনি উনাকে বিবাহ করে ফেলেন, হয়তো একটা সন্তান দেখলে সন্তানের মুখ দেখতে পারেন, আপনি হাজেরাকে বিয়ে করে ফেলেন। জোরে কেন সুবহানাল্লাহ। আমরা দেশের কোনো বউ কইবনি 10 বছর না, 3 বছর না, 12 বছরে যদি সন্তান না হয়, জামাইরে এই কথা কইতো না, ওই টুনটুনির বিয়া কইরা লাইন। কথা কন না কি লেগে? আরে কথা কন না কা? আল্লাহু আকবার। এবার হযরতে হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। জোরে কন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। দুইটা নাম বলছি, কি কি নাম? একটা সারা আর একটা হাজেরা, মনে থাকবো? সারাকে বিয়ে কর, হাজেরাকে বিয়ে করছে গো। সারা অনেক রূপবতী আর হাজেরা বড় গুণবতী। দুইজন রূপবতী এবং গুণবতী দুইজন স্বামীর খেদমত করে। এই আমার আব্বা আজিরা গুয়ু, এই ইব্রাহিম নবী এই বুড়া আমলে আল্লাহর কাছে ডাক নিয়ে বলেন, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা নিরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে একটা সন্তান হাজেরার গর্ভ থেকে আল্লাহ দান করে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যেই মাত্র সন্তান হইছে গো, পরীক্ষার উপরে শুধু পরীক্ষা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার সন্তান এবং হাজেরাকে এমন একটা জায়গায় তুমি বনবাসে নিয়ে যাও, যেখানের মধ্যে গাছ নাই, পালা নাই, কোনো কিছু নাই, যেই জায়গার মধ্যে কোনো ধরনের মানুষ নাই, জনমানবহীন জায়গায় গো, ওই জায়গার মধ্যে তাদেরকে নিয়ে যাও। এবার ওই সন্তানকে সেই জায়গার মধ্যে নিয়ে যাবে। ওই সন্তানটা ওই জায়গার মধ্যে জন্মগ্রহণ করার পরে ওই সন্তানটা এমন একটা জায়গায় হইল যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, শুধুমাত্র গাছপালা নাই, শুধুমাত্র সূর্যের তাপটা বালুর মধ্যে পড়ে, বালুটা একেবারে আগুনের মতো গরম হয়ে যায়। শুধুমাত্র পরীক্ষার উপরে পরীক্ষা। হঠাৎ করে ইব্রাহিম নবী সন্তান নিয়ে সেই মরুভূমিতে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের এই ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরাকে ডাক দিয়ে কয়, হাজেরা গো, হাজেরা আমি এখান থেকে চলে যাওয়া লাগবে। হাজেরা ডাক দিয়ে আপনি কোথায় যাবেন? কই আমি অনেক দূরে এক জায়গায় চলে যাব। এ স্বামী, আমি এবং আপনার সন্তান মরুভূমির বালিতে একা একা, আর কোনো মানুষ নয়, একা একা জনমানবহীন শূন্য জায়গা, গাছপালা নাই, পানি নাই গো। কে খাওয়াবে, কে পানি দিবে, কে আমাদেরকে ছায়া দিবে, কে আমাদেরকে দেখাশোনা করবে? এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে কই, হাজেরা কিছুই করার নাই, শুনে রাখো, তোমাদেরকে এই অবস্থা রেখে আমাকে চলে যাওয়াই লাগবে। যা এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী আপনি কি আপনার ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহ পাকের ইশারায় যাচ্ছেন? এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, হাজেরা গো,
ও হাজেরা, তোমাকে এই মরুভূমিতে তোমার সন্তানকে মরুভূমির ভিতরে রেখে যেতে হবে। এই সিদ্ধান্ত অন্য কারো নয়, এই সিদ্ধান্ত হইল আমার আল্লাহর। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে নবরঙ্গের রূপ ধরি কইতাম নি গজলটা সলবনি বাজা। আরে হাত তুললা কন্যা কইতাম নি। আরে নবরঙ্গের না কই না কি লেগে জানেননি, আবার কইব তাহিরি গান গায়, কথা বোঝেন না? তাহিরি তো সালার কোনো অভাব নাই, কথা কোন ঠিক না বেঠে? আরে যতই সালাক না কেন, যে যাই বলুক না কেন, ওহাবি হোক, লামাজহাবি হোক, সালাফি হোক, যেই হোক না কেন, তাহিরির শান চলছে, তাহিরির শান চলছে, তাহিরির শান চলবে মৃত্যুর আগ পর্যন্ত। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? আরে নবরঙ্গে, আরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি খাইয়ের সার দয়ার ভাবনাই, কথা কোন ঠিক না? জানি দয়ালের দয়ার ভাবনাই। ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি ভাই মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে এনি ভাই, ওরে কি দিয়ানি বাইরে জালা, কন্যা ওরে কি দিয়ানি, ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি ভাই, আবুল খায়ের সার প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে এনি ভাই, পিরিতি শিখাইয়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়, ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি ভাই মুর্শিদের প্রেম জালা, কি দিয়ে এনি ভাই, ওরে কি দিয়ে নি বাইরে জালা, না ওরে কি দিয়ে নি, ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি ভাই দয়ালের প্রেম জালা, অঙ্গ এনি ভাই। আপনারা বলেন সন্তান দেই নাই কে? আওয়াজে মানি না, জুরে কোনকে? এখন হাজারের করে সন্তান দিল কে? মরুভূমিতে যাওয়ার আদেশ দিল কে? স্ত্রী সন্তান রাইখা আবার উনি চলে যাওয়ার কথা বলছে কে? হাজারা ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী আমার, আপনি আমাকে এখানে রাখবেন, আমার সন্তান এখানে থাকবে। গাছপালা বুঝি না, মানুষ বুঝি না, রৌদ্র বুঝি না, তাপ কোনো কিছুই বুঝি না। আমার আল্লাহ যদি আপনাকে যাওয়ার কথা বলে, আমি হাজার বিশ্বাস আমার সন্তান আমি হাজারকে আমার আল্লাহ এই মরুভূমির বালিতে না খাওয়ায়া মারবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার হাজারাকে এই জায়গায় রাইকা তিনি চলে গেছে গো। এবার ওই হাজেরার সন্তান এই ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করে, একদিন মার স্তনে দুধ পান করলো, 2 দিন মায়ের স্তনে দুধ পান করলো, এমন ভাবে দুধ পান করলো, কিন্তু হাজেরার পেটের ভিতরে তো কোনো খাবার নাই। সন্তান হওয়ার পরে মা যদি শাকসবজি ভালো খাবার ফলমূল খায়, মায়ের স্তনের দুধের সংখ্যা বাড়ে, কিন্তু দুধ বাড়ে আর তৃপ্তি সহ
যুবকের সন্তান খাইতে পারে, ওই হাজেরার সন্তান হাজেরার স্তনের ভিতরে দুধ পায় না, ওই হাজেরার স্তনগুলা শুকাইয়া গেছে। এবার যেই মাত্র সন্তান দুধ পায় না গো, এই মরুভূমির বালের মধ্যে তো কোনো পানি নাই, এবার কোথায় থেকে পানি দিবেন? হযরতে মা হাজেরা তিনি ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, এই সন্তানটারে কোলে লইয়া হঠাৎ করে যখন সামনের দিকে তাকাইছে, সামনে তাকায়া দেখতেছে অনেকগুলা পানির চোয়া ঝর্ণার মতন পানি উতলাইতাছে। ওই যেই জায়গার মধ্যে উতলাইতাছে ওই জায়গার নাম হলো সাফা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাফা নামক পাহাড়ে, যেই সাফা পাহাড়ের নাম কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এবার হযরতে হাজেরা বলেন, এত সুন্দর পানি জীবনে মরুভূমির বালুতে আমি দেখি নাই। আমি দেখলাম সাফা পাহাড়ে পানিগুলা উতলাইতাছে ঝর্ণার মতো। এবার সন্তানটারে বালুর মধ্যে শুয়াইয়া এই হাজেরা সাফা পাহাড়ে একটা দৌড় মারছে। যেই মাত্র সাফা পাহাড়ে গেছে গো, যাইয়া দেখতেছেন এই সাফা পাহাড়ের ভিতরে কোনো পানি নাই। এখন পানি ঝর্ণার মতন পানিগুলা কোথায় থেকে উঠলো? আসলে পানি না, রোদ্রের তাপ যখন মরুভূমির বালুর ভিতরে লাগলো, এই বালুগুলা ঝর্ণার পানির মতন চিক 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 করা শুরু করে দিয়েছে। হাজেরা মনে করছে গো, এইগুলাই বুঝি ঝর্ণার পানি। এবার যাইয়া দেখলেন পানি নাই, বালুর কণা রাশি রাশি। এবার হযরতে হাজেরা পিছন দিকে ফিরে তাকাইলেন, পিছন দিকে তাকায়া দেখতেছে আর একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো মারওয়া নামক পাহাড়। এই মারওয়া নামক পাহাড়ে যেই মাত্র তিনি তাকাইলেন, ওই মুহূর্তে মারওয়া নামক পাহাড়ের উপরে হঠাৎ করে তিনি একটা দৌড় মারলেন, মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন। যাইয়া দেখলেন মারওয়া পাহাড়ের মধ্যে পানি নাই, বালু কণাগুলো ঝর্ণার মতন চিকচিক করতেছে। এবার ওই হযরতে হাজেরা একবার সাফা পাহাড়ে গো, আর একবার মারওয়া পাহাড়ে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 7টা বার দৌড় মারছে। হাদিসের ভাষায় পাওয়া যায় হযরতে হাজেরার আসলটা মাটির মধ্যে খেসরাইছে, মাথার মধ্যে কাপড় নাই, আউলা কেশে পাগল বেশে গো। এই হাজেরা এবার সাফা পাহাড়ের মাঝে মারওয়াতে দৌড়াদৌড়ি করছে। শেষ পর্যন্ত যখন পানি পায় না, আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আর কত তুমি আমারে দৌড়াইবা? সব জায়গায় দেখলাম পানি, আইসা দেখলাম পানির লেশ মাত্র নাই। এইভাবে দুইটা হাত বাড়াইয়া দিছে। বাংলাদেশের কিছু মৌলবী হাত তুলা দোয়ার কথা কোরআন হাদিসে বলে পায় না, হাত তুলা দোয়া করলে বলে বেদাত হয়। নবী নাকি কোনোদিন হাত তুলা দোয়া করে নাই। আরে বাবা, হযরতে মা হাজেরাও হাত তুলতে তুলতে একেবারে মাথার উপরে হাত তুলা দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার হাজেরার কাছে যাও, আর পানি চাইতে হবে না, আমি আল্লাহ তার সন্তানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমি হারিয়ে যাব, একদিন আমি হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই
পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। কথা কোন ঠিক কিনা? চার জনে চার কাঁধে করে নিয়ে যাবে মায়া পন করে, চার জনে চার কাঁধে করে নিয়ে যাবে মায়া পন করে, একা রেখে সবাই চলে যাবে, একা রেখে সবাই চলে যাবে, আধার কবরে আপন রাসূল হবে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে। একটু জবানটা ছেড়ে দেন। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার হাজেরাকে ডাক দিয়ে কই, জিবরাইল ও হাজেরা গো, আর কাঁদতে হবে না, আপনার সন্তানের কাছে যান, পানির ব্যবস্থা হইয়া গেছে। এখান থেকে মনোযোগ দেন। এবার হাজেরা দৌড় মাইরা সন্তানের কাছে গেছে। ছোট্ট বাচ্চা যেই জায়গার মধ্যে পাগুলা লড়াইতাছে গো, ওই পায়ের গোড়ার ভিতর থেকে মাটির ভিতর থেকে পানিগুলা উতলাইতাছে। এবার হাজেরা ডান দিকে বান্ধে, পানিগুলা বাম দিকে যায়, সামনে বান্ধে, পানিগুলা পিছনে যায়, এইভাবে পিছন দিকে বান্ধিছে গো। এই পানিটা এবার উতলাইতেছে উপরে, এমন ভাবে পানি বের হইতেছে। হঠাৎ করে হাজেরা পানিকে ডাক দিয়া কয়, থামো। যেই মাত্র পানির বলছে থামো, পানিটা সাথে সাথে থাইমা গেছে। আল্লাহর হাবিব বলেন, ওই দিন যদি হাজেরা পানিরে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবীটারে ওই পানি দিয়া বাসায়া দিত। ওই পানির মধ্যে মানুষ গুনাহ কইরা গোসল করত, আমার আল্লাহ মনের কালিমা সব সেকেন্ডে দূর করে দিত। এই পানিগুলো অন্য পানি নয়। হাজেরা গিয়ে দেখলেন তার সন্তানের পায়ের গোড়া দিয়া পানি বেরিতেছে। এখনো হাজী সাহেবরা মক্কা মদিনা গেলে এই পানিগুলা বোতলে বইরা বইরা আনে। কথা কোন ঠিক না বেঠি? গেছেননি মদিনা, যাওয়া হয়েছিনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজীদেরকে নিয়ে আজকে বয়ান চলছে। ভাগ্যবানরা মদিনাতে যাই, এই তাহিরিকে দেব বাসাই, গরিব হইছি তাতে দুঃখ নাই, মরণ কালে যেন নবী পাই। দয়াল নবীর দিদার পেলে, দয়াল নবীর দিদার পেলে, দয়াল নবীর দিদার পেলে আর তো চিন্তা নাই। ভাগ্যবানরা মদিনাতে যাই, আমরা গরিব যাহারা কে দেব বাসাই। কথা কোন ঠিক কিনা? এই হাজেরা পানিকে বলছে, পানি থামো। পানিটা থাইমা গেছে। এই পানিটা খালের পানি নয়, এই পানিটা নদীর পানি নয়, এই পানিটাই হলো জমজমের পানি। ডাবের পানি বলেন, টিউবওয়েলের পানি বলেন, খালের পানি বলেন, বিলের পানি বলেন, সব পানি দাঁড়ায়া পান করা হারাম। একটা মাত্র পানি দাঁড়ায়া পান করা সুন্নত। এই পানিটা অন্য কোনো পানি নয়, এই পানিটা হলো জমজমের পানি। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন মরুভূমির বালির ভিতরে ওই পানি দান করছে কে? এই জন্য যুবক ভাইরা গো, আল্লাহ যারে বেশি ভালোবাসে গো, তারই বেশি আমার আল্লাহ পরীক্ষা করেন। এবার হযরতে হাজেরা সন্তানটার মায়ের মতন লালন পালন করতেছে। অনেক স্বামী বিদেশে থাকে, স্ত্রী সন্তানটার ভার পোষণ কত সুন্দর করে বরণ পোষণ করে, স্কুলের টাইমে স্কুলে পাঠায়, ঘুমের টাইমে মা ঘুম পাড়ায়, আবার খাবারের টাইমে মা জননী খাওয়ায়। স্বামী বিদেশ থাকে, সন্তান রাখা যে কত কঠিন। যারা স্বামী বিদেশ থাকে তারা সহজে বুঝতে পারে না একটা মা সন্তান লইয়া দেশে কত কষ্ট করে। এই জন্য স্বামীর দলেরা গো, বিদেশের মধ্যে যদি যাবেন গো, বাড়িতে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ওই স্ত্রীরা আপনার সম্পদকে রক্ষণাবেক্ষণ করবে। স্ত্রীর সাথে ভালো করে কথা বলবেন, স্ত্রীটা আপনার সন্তানকে লেখাপড়া করতে সাহায্য করবে। আর যদি বিদেশের বাড়িতে থাইকা স্ত্রীর সাথে যদি খারাপ
ব্যবহার করেন, না হবে আপনার স্ত্রী ভালো, না থাকবে সম্পদ নিরাপদ, না সন্তান পড়ালেখা করবে। এই জন্য একটা স্ত্রী সংসারের বড় দায়িত্ব তার উপরে, কারণ মায়ের কুলটা হলো সন্তানের জন্য পাঠশালা। কথা বলেন না ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরারি, ইব্রাহিম নবী আল্লাহর অর্ডার পালন করেন, আর এই দিক দিয়ে সন্তানটা তিলে পিঠে করে বড় হয়। এই তো আমি ঘরের ভিতর থেকে আয়াত রেডি করেছি। এবার ইব্রাহিম নবী ইন দি মিন টাইমে ওই দেশ থেকে বাড়ির মধ্যে আসলেন। কখন আসলেন দেখেন, কোরআন তার প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কখন আসলেন? সন্তান যখন চলাফেরা করতে পারে ওই মুহূর্তে আসলেন। আয়সা বলতেছে, আমি যেই স্বপ্ন দেখছি, আমি কুরবানি করবার লাগে স্বপ্ন দেখছি। হ্যাঁ, এখন গরু কুরবানি করছে, আল্লাহ কই পছন্দ হইছে না। ছাগল কুরবানি করছে, আল্লাহ কই পছন্দ হইছে না। উট দুম্বা কুরবানি করছে, আল্লাহ কই পছন্দ হইছে না। তোমার সবচাইতে ভালো যে জিনিসটা, এটাই তুমি কুরবানি করো। ইন দি মিন টাইমে ইব্রাহিম নবী ভাবতেছে, আমার তো প্রিয় এই পৃথিবীতে অন্য কোনো কিছু নাই। এতদিন পরে, দীর্ঘদিন পরে আমার যে সন্তানটা আল্লাহ দিছে, এই সন্তানটাই আমার কাছে সবচাইতে কলিজার টুকরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় এটা ছাড়া আমার কেউ না, আমি বাড়িতে যাবো। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে এখন কি করব কি না, এখন কয় আমি যারে ভালোবাসি তারই আগে কথাটা বলি, দেখি সে কি বলে, তারপরে আমি হাজারাকে বলবো আর সাহারাকে বলবো। তখন ডাক দিয়ে কয়, এই যে বলতেছে, কয় কলা ইয়া বোনাইয়া, হে সন্তান, ইন্নি অবশ্যই আমি, আরা দেখেছি, ফিল মানামে স্বপ্নের মধ্যে, আন্নি অবশ্যই আমি, আসবাহুকা তোমারে জবাই করছি, ফানজুর মাজা তারা। এই ব্যাপারে তুমি কি বলো বাবা, আমার একটু বলো। কথাটা বোঝেন নাই? মুরব্বীরা বলা দরকার নাই, যুবক ফুলাফান চিল্লায়ে কও সুবহানাল্লাহ। জীবন দিতে রাজি আছি না নাই, হাত তুলে দেখাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি ডাইনে বামে গেছি? আমি একটা লাইনে আছি, ডাইনেও যায় না বামে যায় না। আমাকে স্পষ্ট করতে হবে আমরা কোন জাতির পিতার সন্তান। কথা কোন ঠিক কিনা? আজকে সেই জাতির পিতার বিরুদ্ধে কথা বলা হয়েছে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকেও শেষ পর্যন্ত ওরা অস্বীকার করতেছে। ওরা কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে কই কোরআন শরীফ হলে ভালো, যাক অসুবিধা নাই। ফানজুরু মাজা তারা, হে বাবা তুমি কি বলো? আমরিল কইলাম, বলে আব্বা আপনি যদি দেখছেন এ ব্যাপারে আমি কিছু জানি না। যেমন বাপ তেমন সন্তান, যেমন বাপ আম গাছ জাম গাছ, যেমন রাগ করতেছেন আপনারা? কিছু রোহিঙ্গাদের সাইজ করবার লাগে আইছি, 12টার পরে সাইজ, 1টার পরে সাইজ করবার লাগে আইছি। সমস্যা হইতেছে আপনারা? আমি কি লন্ডন থেকে এসেছি? তুমি কি বলো আব্বা, বলো তো। আব্বা আম্মা জানেনি না। তাহলে শুনেন কি কোরআন শরীফ কি কয় শুনেন, কয় ইয়া আবাতিফ, হে আমার আব্বা, ইফ আল আপনি করুন, মা তু উমার আল্লাহর পক্ষ থেকে যা আপনি আদিষ্ট হইছেন আপনি তাই করুন, মানে আপনি আমারে কুরবানি করুন। আওয়াজে মানি না, জোরে কই দিব সুবহানাল্লাহ। তোমারে যদি জবাই করি তুমি না আবার লাড়াছাড়া করো, তুমি না আবার জব করার সময়টা দূর মারো, তুমি না আবার জব করার সময় সিল্লি মারো। ভাষা বোঝেন আমার? আমি কি ইংলিশ বলতেছি? তুমি নিয়ে আবার ধৈর্য হারা হও, তখন ছেলে ডাক দিয়ে কয় সেতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, এই তাজিদুনির শুরুতে একটা সিন আছে, সিন, কাদ, সিন, সাউফা, এগুলো ফেলের আলামত। সাতাজিদুনি, যখনই আপনি আমার জব করতে যাইবেন তখনই আপনি আমাকে পাবেন। কিভাবে পাবেন? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যারা জবাই করবো সে রাজি হইছিনি? সারারে ডাক দেখে, সারা আমার ছেলেটারে নিয়ে একটু বেড়াইতে দেখতেছি না, আমার ছেলেকে, মানে ইনি ভাবতেছেন যে যদি সারার কাছে বলি ছেলেরা জবাই করবো, সারা বলবে যে স্বপ্ন দেখছেন কইরালান, কারণ আহন হুত না তো। আর হাজারের ব্যাপারে ইব্রাহিম নবী ভাবতেছে, হাজারের যদি বলি যে জবাই করতে নিব, হাজারের কলজা ফেটে দেব। এই পৃথিবীতে মার মতন দরদি পৃথিবীতে কেউ নাই। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এ মন্দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা কোন ঠিক কিনা? হাজারেরা যদি কই তোমার পুত্রে জবা করুম, হাজারার কলজা ফাইটা যাবো গা, অনুমতি দিব এক খান্দা, কলজা ফাটবো আরেক খান্দা, কোন যাইতো না। ডাক দেখে হাজারা, তোমাকে একটা তোমার সন্তানটারে সাজাইয়া গুছাইয়া গোসল কইরা দাও, একটা বড় লোকের বাজ্যে পথে লইয়া যাবো। হাজারা সুন্দর করে গোসল টুসল করাইয়া দিছেন, কাপড় চুপড় সুগন্ধি লাগাই দিছেন। এবার সন্তানটার আপনি খান, সন্তানটারে রাস্তায় নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে শয়তান ডাক দিয়ে কয়, হে ইসমাইল তুই যাস কই? তোর বাপ তো তোরে জবাই কইরা ফেলাইব। ইব্রাহিম ইসমাইল নবী ডাক দিয়ে কয়, হে শয়তান ঘরের শয়তান, আমার বাপে জব করলে তোর বাপের কি হইছে? তাইলে মোটামুটি ইমানদারের সামনে কি শয়তান আইতে পারবো? এবার তখন তিনি কি করছে? কঙ্কর নিক্ষেপ করছে। পাথর মারছেন না? জামরায় পাথর মারছেন না বাবা? এই পাথর কারে মারুন লাগে? শয়তান রে খেয়াল করে মারুন লাগে। দেখেন হাজারা আউলাকে সে পাগল বেশে কাপড় চোপড় এমনি ফালাইয়া পিছন দিক দিয়ে দৌড় দিছে। আল্লাহ কয়, হাজারা দৌড়টা আমার পছন্দ হয়েছে, সারা জীবন হাজিরা যাইয়া সাফা মারুয়া দৌড়ন লাগবো 7 বার। আর সুবহানাল্লাহ। আবার আমাদের ইসমাইলে কঙ্কর নিক্ষেপ করছে। আবার আল্লাহ কয়, সারা জনম এই জায়গায় আসলে হাজিরা কঙ্কর মারা লাগবো। মারছেননি কঙ্কর? এই কঙ্করের ব্যাপারে একটা হাদিস আমার সামনে স্পষ্ট। যারা কঙ্কর মারে এদের পাথরগুলো, কিছু পাথর ফেরেশতারা উঠাইয়া নিয়ে যায়, আর কিছু পাথর পরে থাকে। যাদের পাথরগুলো ফেরেশতা দিয়ে উঠাই লইয়া যায় তাদের হজ আল্লাহ কবুল করছেন, উঠাই নিয়ে যায়। আর যাদের গুলা পড়ে থাকে এদের হজ আল্লাহ কবুল করে নাই। কিন্তু আমরা তো বুঝি না কার পাথর লয়ে গেছে, কার পাথর রয়ে গেছে। এই জন্য বাবা এটা একটা প্রেমের খেলা, মহব্বতের ব্যাপার। ইন্দিমিন টাইমে এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় বলতেছে তোমার আব্বা তোমাকে জবাই করবে। কয় আব্বা জবাই করুক না করুক তোর কি হইছে? যা কম বক্তার এইভাবে এ পাথর লইয়া লইয়া তার ডিল মারছে। এই জন্য এইভাবে ডিল মারতে হয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মিনার প্রান্তরে গেল, জবাই করার লাগে নিয়ে গেলে দম দেওয়ার লাগে না হাজি সাহেব? মিনার প্রান্তরে যখন গেছে গো, আবার ইব্রাহিম নবী বলেন, এ আমার আব্বা এখানে তোমাকে জবাই করব, তুমি সুন্দর করে রেডি হয়ে যাও। এবার সন্তানটা রেডি হয়ে গেলেন। যেই মাত্র রেডি হয়ে গেছে গো, এবার সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা তুমি রাজি নি? কয় হ্যাঁ বাবা রাজি। কয় ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ছেলেও রাজি। বাবার হাতে তলোয়ার, আর সন্তান জবাইয়ের জন্য মাটিতে নিচু হয়ে যাবে। দুজনে রাজি হয়ে গেল। ফালাম্মা আসলামা, দুইজনে রাজি হয়ে গেছে। যেই মাত্র রাজি হইয়া গেছে গো, ওই মুহূর্তে ইব্রাহিম নবী ডাক দিয়ে কই, বাবারে দাঁড়ায়া তো তোমার জবাই করা যাবে না, তোমাকে তো শুয়াইয়া জবা করলে সুবিধা হবে। যেই মাত্র সন্তানকে এই কথা বলছে গো, সন্তান রাজি হইয়া গেছেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, فلما أسلما وتله
ওয়াতাল্লাহু লিল জাবিন। হৃদয়ে যদি একটু নবীর মহব্বত থাকে, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। ওয়াতাল্লাহু লিল জাবিন। বাবাও রাজি, সন্তানও রাজি হয়ে গেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন। সন্তান বাপটার কাটতে মাটিতে শোয়া দিছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন রেকর্ড নাই সন্তানকে জবাই করতে যাইয়া বাবা হাতের মধ্যে তলোয়ার দিয়েছে। এমন কোন রেকর্ড নাই সন্তানকে গলার মধ্যে ছুরি চালাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাবে। এই ঘটনা ঘটে নাই, ঘটে নাই, ঘটবে না, ঘটবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। কোন ভাষায় কথা বললে আপনারা আমার ওয়াজ বুঝবেন? এটা কি সাধারণ কোন ওয়াজ মনে করলে চলবে? বাবা সন্তানকে গলায় ছুরি চালাবে। সন্তান ডাক দেখে আব্বা আপনি যদি আমার গলায় ছুরি চালাবেন, হয়তো আমার জবাইয়ের কারণে পাউডা লড়তে পারে, আমার পায়ের মধ্যে একটা শক্ত করে বাঁধেন। আব্বা আপনি আমাকে জবাই করবেন, আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। আব্বা আমার হাত তো লড়তে পারে, আপনি আমার হাতটা শক্ত করে বাঁধা দেন, আমার হাত যেন না লড়ে, কারণ আমার হাত লড়লে তো ছুরিটা আপনার গায়ে গায়ে লাগতে পারে, আপনি কষ্ট পাবেন। আমার হাত দুইটা বাঁধা দেন। ইব্রাহিম নবী শক্ত অবস্থায় আছে, লাস্টে সন্তানের হাতও বাঁধছে, পায়েও বাঁধা ফেলছে। পা বাঁধা লাস্টে যখন শোয়াই দিছে, এইভাবে যখন শোয়া দিল, সন্তানটার চোখের দিকে ইব্রাহিম নবীর চোখ পড়ছে। বাবার চেহারা, বাবার চোখের দিকে সন্তানের চোখ, চোখের ভাষায় কথা বলে সন্তান দেখে আব্বা আমার চোখের দিকে যদি আপনি তো আমার বেশি দেখেন নাই, কম দেখছেন, এই জন্য আপনার মায়া লাগতে পারে, আমার চোখ দুইটা বাঁধা দেন যেন আপনার চোখের দিকে আমার চোখ না লাগে। গভীর মনোযোগ। সন্তানের চোখ বাঁধা দিছে, হাত দুইটা বাঁধা দিল, পা দুইটা বাঁধা দিল। বন্ধুরে টান দে আব্বা, এই বাবা টান দে। বন্ধুরে আমার ইসমাইল ডাক দিয়ে কে আব্বা আপনি আমার চোখ দুইটা বাঁধা দিছেন ভালো কথা, বাবা আমার হাত বাঁধা দিছেন ভালো কথা, আমার পা বাঁধছেন ভালো কথা, কিন্তু আপনার কাছে আমার আর একটা কথা আছে। ও আমার আব্বা গো, ছুরিটা ভালো করে ধারায়ালন যেন আমার জবাই করতে করতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই সন্তুষ্টটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, যেন আমি তাড়াতাড়ি জবাই হলে আমার আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যাবে। এবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইলো, কিন্তু এই সন্তানের গলার মধ্যে ছুরিটা ঢুকে না। এবার ইন দি মিন টাইমে সন্তানটা ডাক দিয়ে কি আব্বা আমার পিছন দিক দিয়ে আপনি ছুরিটা চালান। আর পিছন দিক দাও ছুরিটা চলে না। বুঝতে পেরেছি রাত্র বেশি আপনাদের মনে কষ্টই লাগতেছে, আমি শেষ করে দিব। ইচ্ছা ছিল আপনাদের কাছে কিছু কথা বলবো, কুরবানি সামনে রেখে যদি এত বড় ইতিহাসটা আপনাদের সামনে না বলি আর বলবো কোন সময়। এবার সন্তান ডাক দিয়ে কই আব্বা তাড়াতাড়ি জবাই করেন। এবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাই ঢুকে না। এবার সন্তান ডাক দিয়ে কে আব্বা তিনটা কথা আমার রাখছেন, লাস্টের আরেকটা কথা রাখা লাগবো। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় বাবা রে, ও
ও বাবা, তুমি আমারে আবার শরীর নিচে বেরা কি বলতে চাও? কয় আমার আব্বা, আপনি আমার হাত বাঁধছেন, আপনি আমার পা বেঁধেছেন, আপনি আমার চোখ বেঁধেছেন, আমি আপনার কাছে শেষ একটা ফরিয়াদ করি গো, আপনি আমার হাতের বাঁধনটা খুইল্লা দেন, পায়ের বাঁধনটা খুইল্লা দেন, চোখের বাঁধনটা খুইল্লা দেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ও আমার সন্তান গো, এতক্ষণ তুমি বলছো হাত পা বাঁধার জন্য, এখন কেন তুমি খোলার কথা বলো? ইসমাইল ডাক দিয়ে কয় তার বাবারে, ও আমার আব্বা, যদি আপনি আমার হাত পাও বান্দা জবাই করবেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ আপনাকে অপবাদ দিব যে ইব্রাহিম নবী তার সন্তানকে জুড়ে হাত পাও বান্দা জবাই করছে। ও আব্বা, আপনি হাতটা খুলনা দেন, পাটা খুললা দেন, চেহারাটা খুললা দেন, আমি আমার বাবার সম্মান কিয়ামত পর্যন্ত রাইখা যাইতাম চাই। আল্লাহর কসম করে বলি, আমার হাতও লড়বে না, পায়ও লড়বে না, চোখও লড়বে না, আপনি আমাকে গলা কাটবেন, আমি পৃথিবীর মানুষগুলারে বুঝাইয়া দিতে চাই আমার বাবা আমারে জবাই করছে, এই জবাইয়ের ভিতরে আমি রাজি এবং খুশি ছিলাম। আর জোরে কোনা ইয়া রাসূলুল্লাহ, আরে তোমায় পাইতে কান্দে ওই পাগল মন, দাও না দয়াল আমায় দর্শন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে, ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো। আল্লাহু আকবার, জোরে বলো। আরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো, যা হবার তা হইয়া গেছে, এখন ভাবিলে কি। এই ফুলাফান, জিনা কইরা গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই, সুদ খাইয়া গুনাহ করছো, আমি তাহিরি বলবো অসুবিধা নাই, ঘুষ খাইয়া গুনাহ করেছো, আমি তাহিরি বলবো কোনো অসুবিধা নাই। যদি মনে করো আবুল খায়ের ফকির চান রহমাতুল্লাহ আলাইহির মাজারের উরুসে আসছি, যা গুনাহ করছি আর করব না, যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য আমার সাথে বলেন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। এই জবান খুলেন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। আরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো, ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো, যা হবার তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। আরে কালার শোনে প্রেম করিয়া, কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে, কালার শোনে। হেরা তো মনে করবো বুইয়াবাড়ির কালামিয়ার কথা বুঝি কইছি। কালার শোনে প্রেম করিয়া, কাল সাপে দংশিছে, এরা তো মনে করবো ফানুস সাপে দংশন করছে। আমি এই কথা কই না বন্ধু, কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশন করছে, কালা মানে এখানে অন্য কেউ না, কালা মানে হলো ইবলিস নামক কালা শয়তান। এই শয়তানের পাল্লায় পড়া, দুনিয়ার পাল্লায় পড়া কাল সাপে দংশন করছে। কালার শোনে প্রেম করিয়া মানে হলো দুনিয়ার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশন করছে, মানে ইবলিস শয়তান তোমাকে দংশন করছে। আমি এই কথাটি বলতেছি, যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো। এই জাইরা বিষ নামাইতে পারে, এই সাপে কামড় দিলে উজাবাইদা নাতি বালা করে। এই মুসাদ্দিক ভাই, সুমন ভাই কই, এই সাপে যদি কামড় দেয় ভাই, সাপে কামড় দিলে উজাবাইদা না জারায়, কিন্তু আমি যে দংশনের কথা বলছি, এই দংশন করলে উজাবাইদা দিয়ে এই দংশন ভালো করতে পারবে না। আমি যে কথা বলছি এটা অন্য কেউ না। আরে জাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো, মানে হলো আছে কেডা? কয়ে যদি কাল সাপে তোমারে দংশন করে উজাবাইদা তোমারে ভালো করবো। আর ইবলিস নামক এই
বেয়াদব যদি তোমার দংশন করে, উজা বাইদা ওই দংশনকে তোমার ভালো করতে পারবে না। এই ইবলিস নামক কট্টর বেয়াদবের পাল্লাই পইরা যে সবুল খায়া ঈমান বেচ্চা ভালাও, যদি তোমার ভিতরে গুনাহ জন্মা যায়, এই দংশন ভাইরাস কেউ ভালো করতে পারবে না। এই দংশন ভালো করার একমাত্র উজা হইল, একমাত্র মাধ্যম হইল আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন না ঠিক না? এই জন্য আমি কইছি ওরে কালার শোনে প্রেম করিয়া কালসাপে দংশিছে আমায়, কালসাপে দংশিছে। ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো, ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো। যা হবার তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো। যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শরণে গো, ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শরণে গো। যা হবার তা হইয়া গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, বিদায়ী বেলায় জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইব্রাহিম নবী বাইরে দলিল নালিতে কবে তাহিরি গান গায়ে গেছে। কলা গাছের ডাক্গা বেড়া হইলে আজ্ঞা বেড়ায় দেখে গান গাই না ওয়াজ করি হুইনা যা। আমি কি কাউকে গালি দিয়েছি? কাহারও বিরুদ্ধে বলেছি? এতে পরে যদি তাহিরির বদনাম যদি করি না কিয়ামত পর্যন্ত করবই। নবীর বিরুদ্ধে 1400 বছর আগে যারা করছে এখনো তারা নাতিরা করে। কথা বলুন ঠিক কিনা? এ নিয়ে আমরা ভয় পাই না, আমরা হক কথা না বলতে পারলে কষ্ট পাই। কথা বলেন ঠিক না বেঠে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার জীবনে আমি 3 বার, কয়বার? জিবরাইল আলাইহিস সালাম বলে আমার জীবনে আমি 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছি। কয়বার? এক, যখন ইব্রাহিম নবী যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে আল্লাহ, তখন আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহ বলছেন হে ইব্রাহিম তাড়াতাড়ি যাও, ইউসুফকে তার ভাইয়েরা মিলে কুয়া ফেলাই দিয়েছে, কুয়ার নিচে যাওয়ার আগে তুমি তাড়াতাড়ি ওই পাখাগুলা কুয়ার নিচে বিছাইয়া দাও। কয়বার? 2, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলায় যখন ছুরি ছালাইব, ছুরিটা যাওয়ার আগে আল্লাহ কোরআনে কি কই শুনেন, আমি কই না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম নবীরে ডাক দিছে। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ডাক দিয়া কয় হে জিবরাইল তাড়াতাড়ি বেহেশতের থেকে দুম্বাড়া লইয়া যা, তাড়াতাড়ি যাইয়া কইগা কাদ সাদ্দাকতার রুইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর স্বপ্ন, ইব্রাহিম নবীর কুরবানি আমি আল্লাহ কবুল করে ফেলেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। তাড়াতাড়ি যায়া কয় এই দুম্বাটারে যেন সে জবাই করলেই আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, আমি আল্লাহ পাক তারে কবুল করে ফেলেছি কুরবানি। ইন দি মিন টাইমে জিবরাইল সাল্লাম কয় হে ইব্রাহিম আপনার কুরবানি আল্লাহ কবুল করেছেন, এর বিনিময়ে আপনি কি করেন? ওই জানের বিনিময়ে আপনি কি করেন? ওই যে দেখেন কি করেন, কয় ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ডাক দিয়া কয় এইটার ফিদিয়া হিসাবে, এইটার জানের হিসাবে, ওই ফিদিয়া আমরা ফিদিয়া আছে না, এই ফিদিয়া হিসাবে এই দুম্বাটারে কুরবানি করে ফেলেন। এবার যখন কুরবানি করার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে ইব্রাহিম এই গোশতটারে 3 ভাগ করবা। কয় ভাগ করবা? এই যে কয় ভাগ করবা? 1 ভাগ গরিব মিসকিনরে দিবা, আর 1 ভাগ আত্মীয় স্বজনরে দিবা, আর 1 ভাগ তুমি যে কইছো হাজারারে বড় লোকের বাইত দাওয়াত খাইতে যাইতাছো। হাজারা যদি কয় বড় লোকের বাইতকে শুধু বাপ পুত মিললে খাইয়াইছই, হ্যাঁ আমার লাগে কি আনছই,
আল্লাহ ডাক দিয়ে কই, হে ইব্রাহিম, আর একটা বাঘ লইয়া যাইবে আমার পাগল নি হাজারের জন্য, পরিবার পরিজনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গোশত 3 ভাগ করতেইব, এটা কি সরকারের সিদ্ধান্ত? আঙ্গ দেশের মধ্যে এখন ওয়াজ শুরিছে, এখন ঘরের ওয়াজ হইতাছে যে বাবা আঙ্গ দেশের মধ্যে গরুটা জবাই করার সাথে সাথে রান্ডা খুললা, রান্ডা খুললা 3টা বাড়ি দেয় এমনি। ফ্রিজের ভিতরে না বেশি আলাপ করিস না, ফ্রিজের ভিতরে রানতো না কাটটা তো। এবার যাইয়া কক তোরা কইয়া একটা কাম করো, এটা কাটতে কাটতে রাইন ডালাও। আর কই রে কই জানি, কই জানি, কই জানি নিয়া নিয়া দে, নেওয়ার পরে কিছু কই যদিও তাকতে রাইন ডালাও, তাড়াতাড়ি রান দে, রাইন দে 11টার সময় ইচ্ছা মতে খা, খাই একটা খিলাইলো লইয়া সড়ক দেয়া মুঙ্গিটা ধরে এমনি। আরে আবার একটা গরিব দেখলে তোরাও না হাসত না, আমরা হায়া বইলা লাইছি। আমার লাগে কি রাত্রে 1টা 2টা আছে নাকি? কথা কোন ঠিক কিনা বলে? রাত্র বিষইলে বেটা আরো আচ্ছা হে অসুবিধা মানবে না। কলবে কলবে মিলনা পাগল, আমার ফুলা ভান্ডি সবটি পাগল। মুরব্বীরা ঠিক আছে, মুরব্বীরা দেখলে আমার ওয়াজ করতে ভালো লাগে, আর ফুলা ভান্ডিরা দেখলে মনটা রাগ করছস। ওই আশকি সাহেব কইয়া গেছে, থাকতে বুঝলা না গেলে গা বুঝবা, কথাটা কইয়া গেছে না, মইরা গেলে গা বুঝবা। আমু এটা পরে গাম কলবে কলবে, সুমন ভাইকে কলবে কলবে গাইতাম বলি গামু আল্লাহু আকবার জোরে গান। আর তখন কিন্তু দেখবেন আর 15 দিন পরে ফ্রিজের মধ্যে যা আছে সব নিচে খাইবো, আর কিছু আছে বাইটা জ্বালাইব, আস্তা গরুটারে ভিতরে ঢুকাই দিবার লাগে। কথা কোন ঠিক না বেটি? অথচ তার ঘরের একটা টুকরা পাওয়ার জন্য গরিব একটা কাগজ নিয়ে বাড়িতে আসে, এবার বালাটা দেন একবারে মরাটা আড্ডিটা দিয়ে দিবে এমনি। কথা কোন ঠিক কিনা? জবাব দিতে হবে কার দরবারে? এই জন্য কোরবানি দিবেন। হাদিস শরীফের মধ্যে পেয়েছি নাতে, এই হাদিস শরীফের মধ্যে পাইছি কোরবানির পশু জবাই করলে তোমরা সুন্দর মোটা তাজা দেখে জবাই করো, সুন্দর মোটা তাজা এবং ভালো দেখে ক্রয় করো। আর আঙ্গ দেশের মধ্যে সিস্টেম হইলে কি, চৌধুরী বাড়ির মানিক মিয়া আনছে 1,20,000 টাকা গরু, আমি কি 20,000 টাকা দিয়ে আনে চলে নাকি? আমার 1.5 লাখ টাকা আনতে হবে, নাহলে হের রূপে গেটা করবো কেমনে? এরকম গেটাবে কিছু লোক আছে না নাই? নামের জন্য গরু কিনে, এগুলো হারাম, কুরবানি হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, তবে যদি ইখলাসের নিয়তে মহব্বতের নিয়তে দাম দিয়া কিনে, আল্লাহ সন্তুষ্টির জন্য সুন্দর মোটা তাজা দিকটা কিনে, এটা সওয়াব বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, একটা পশুর কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি তাদেরকে দান করা হবে। আল্লাহর হাবিব বলেন, তোমরা মোটা তাজা দেখে গরু ক্রয় করো, পশু ক্রয় করো, কুরবানির পশু ক্রয় করো। সাহাবারা বললেন, মোটা তাজার সাথে কুরবানির কি সম্পর্ক? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে যখন পুল সিরাত পার হবে, তখন যার যার পশুর এই পশুগুলা, যে যে পশু কুরবানি করবে, এই পশুগুলা ফুল সিরাতের পারে দাঁড়াই থাকবে, ওই পশুর উপরে আরোহণ করে করে তারা ভেস্তে চলে যাবে। তাহলে সওয়াব আছে না নাই? তাহলে কুরবানিটা সামনে রেখে এই বিষয়ে আলোচনাটা কি সময় মতো হয়েছে নাকি অসময়ে? দরকার আছে কিনা বলো? কোরবানির পশু ফ্রিজের ভিতরে ঢুকাই রেখে খাইবেন, মাকরু হবে। বেশি দিন রাখান মানুষে যদি খান মাকরু হবে। যত তাড়াতাড়ি খাইতে পারেন তত বেশি সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোশত ভাগ করার আগ পর্যন্ত তোমরা নিজে খেও না। ভাগ করবেন 90 কেজি হলে 30-30-30, গরিবের হক গরিবকে, আত্মীয় স্বজন হক আত্মীয়কে, নিজেরটা নিজে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ইচ্ছা ছিল আমি 1 ঘন্টা ওয়াজ করবো, শেষ পর্যন্ত প্রায় 2.25 ঘন্টার কাছাকাছি। আসেন দাঁড়িয়ে রসুলকে সালাম দিই, তারপরে বসা করি। অনেক আগে বসছে তো, আমরা একটু দাঁড়াই, দাঁড়ায় এরপরে বসবো, বসে জিকির করবো, কারণ শরীরটা তো ধরছে, ঠিক না বাবা? একটু দাঁড়াইলে শরীর একটু বোঝা লাগে। এই আনাবি সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अल्लाहर दोन सब बंटन कहारे दो जहां मेरे कंधारे पापी
গো তোমারে মাহরম প্রণাম দে রে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ मेरे आका बख्त का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर काहे गुलाम तुम्हारा या नबी मालाइका या रसूल सलाम आया हबीबी सलाम मालाइका लब पे जारी रहा नज़ करदा रे उम्मत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बज में غسل أنصر إمام التقى والنكار دلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ شان رحمت پہلا کو سلام شمع بدر میں गरीब मुईनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शबे बदर में डालो दी कल्प में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पेला मुस्तफा जाने शमे बद्र में हिदायत पेला को सलाम आशिकी मुस्तफा आका अबुल खैर फकीर कन साहब हदिए तीनों मिल्लत पेला मुस्तफा जाने रहमत पे
लाश में बज में हिदायत देना या इलाही सदका ये नालैने रसूल ये सलामे आज ज़हरा हो कबल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद करोड़ों सलाम बलगल मौला बिकमालिही कशफ तुजा बिजमालिही सुनते जमीर खिसालिही सल्लू अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली सल्लिम व बारिक अलैहि। সকলে বলে আলহামদুলিল্লাহ।